রাজ্য পুলিশে 3000 কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের আবেদন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু এর আগেও আপনাদের এই চ্যানেলে অবগত করেছিলাম যে রাজ্য পুলিশে 3000 কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ হতে চলেছে এবং ইতিমধ্যেই তার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে ইন ডিটেল আলোচনা করব, কেননা ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে কর্তৃপক্ষ। তো সেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি থেকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা কি চাওয়া হয়েছে, বয়সসীমা কত, আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং পরীক্ষার পদ্ধতি, কিভাবে প্রার্থী বাছাই করবে কোন কোন পরীক্ষার মাধ্যমে, সমস্ত কিছু ইন ডিটেল আপনাদের জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি রয়েছি আপনার সঙ্গে সব সময়ের মতন শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো চলুন ভিডিওটি শুরু করি। তবে তার আগে বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনার কাছে, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিডিওর নিচে লাল রঙের লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন, তাহলে একেবারে বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে আমরা যখনই নতুন কোনো বিগ ব্রেকিং আপডেট আপনার জন্য পোস্ট করব সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং সঙ্গের যে ঘন্টার ছবিটি সেটি অন করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। তো চলুন রাজ্য পুলিশের 3000 কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওটি শুরু করি। তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিশে কিন্তু সম্পূর্ণ কিছু অর্থাৎ A to Z এখানে কিন্তু রয়েছে। কোন কোন পদে কত শূন্য পদ, কি কি যোগ্যতা, কোথায় আবেদন, কিভাবে আবেদন, বয়স কত, সমস্ত কিছু রয়েছে এই পিডিএফ ফাইলে। আপনাদের জন্য আমি এই পিডিএফ ফাইলের লিংক জেনারেট করে দেবো ভিডিও ডেসক্রিপশনে। সেখানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপেও কিন্তু খুব সহজেই আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এইটি ডাউনলোড করে ভালো মতন পড়ে বুঝে কিন্তু আপনারা তারপর আবেদন করবেন। তো চলুন এই পিডিএফ থেকে মেন বিষয়গুলো আমরা একটু জেনে নেই। তো প্রথমেই আপনাদের জানাচ্ছি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল্য বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাস কিন্তু প্রার্থীর থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং তারপর জানাচ্ছি আপনাদের শারীরিক সক্ষমতা অর্থাৎ ফিজিক্যাল যে মেজারমেন্টগুলো কি কি চাওয়া হয়েছে সেগুলো জেনে নেবেন। যেহেতু পুলিশ বিভাগে চাকরি, যেহেতু পুলিশের চাকরি, সেহেতু শারীরিক সক্ষমতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হচ্ছে 167 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার, ফুলিয়ে 83 সেন্টিমিটার। গোর্খা, রাজবংশী এবং রাজ্যের তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য উচ্চতা অন্তত 160 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার, ফুলিয়ে 81 সেন্টিমিটার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, মহিলারা যদি আবেদন করেন অর্থাৎ লেডি কনস্টেবলের জন্য, তাহলে উচ্চতা কিন্তু 160 সেন্টিমিটার হলেই আপনি যোগ্য। এবং বয়সসীমা হচ্ছে 1 জানুয়ারি 2019 অনুযায়ী বয়সসীমা 18 থেকে 27 বছর বয়স হতে হবে। রাজ্যের SC ST শ্রেণীর প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে। এবং বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করা যাবে 11ই মার্চ থেকে, অর্থাৎ আজকের ডেট হচ্ছে 11ই মার্চ 2019, অর্থাৎ আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন আবেদন। আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং আবেদনের শেষ তারিখ 10 এপ্রিল 2019, এই তারিখের মধ্যেই কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন, তারপর কিন্তু আর খোলা থাকবে না সেই লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে। এবং বন্ধুরা, আবেদন করবার সময় 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার মাপের 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু ছবি এবং 1.7 সেন্টিমিটার ইন্টু 9.2 সেন্টিমিটার মাপের ও 5 থেকে 20 কেবির মধ্যে স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ এই যে মাপগুলো এই নোটিফিকেশনে সমস্ত কিছু রয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবেন। আবারও আপনাদের বলছি, তো অবশ্যই খুব মনোযোগ সহকারে কিন্তু নোটিফিকেশনটি পড়ে নেবেন। আবেদন শেষ হলে প্রত্যেক প্রার্থী একটি ইউনিক অ্যাপ্লিকেশন আইডি ও সেই সাবমিট করা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট করে রাখবেন। রাজ্যের সহজ তথ্যমিত্র কেন্দ্রগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে আরো একটি বিষয় রয়েছে, অফলাইনেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এখানে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু অফলাইনে আবেদন করার সুযোগও রাখছে। অফলাইনে আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 12ই এপ্রিল 2019। ফর্ম ডাউনলোড করে
করতে পারবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংক ফলো করলে। সেখানে আপনাদের জন্য ফর্ম ডাউনলোড লিংক জেনারেট করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করবার যে ফর্ম সেই ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং সেটি প্রিন্ট আউট করে ভালো মতন ফিল আপ করে তারপর কিন্তু আপনারা জমা করবেন। তো বন্ধুরা, আবেদন ফি কত? অনলাইনে আবেদন করলে 220 টাকা, রাজ্যের এসসি এসটিদের আবেদন মূল্য 20 টাকা এবং সহজ তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে করলে 220 প্লাস 23 টাকা সার্ভিস চার্জ, রাজ্যের এসসি এসটিদের জন্য 20 প্লাস 23 টাকা। এবং আপনি যদি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে দেন তাহলে 220 প্লাস 30 টাকা ব্যাংকিং চার্জ কিন্তু দিতে হবে। পোস্ট অফিসের ই পেমেন্ট ব্যবস্থার মাধ্যমেও কিন্তু ফি জমা করতে পারবে প্রার্থীরা। পোস্ট অফিস ও তথ্যমিত্র কেন্দ্রগুলির ঠিকানার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে লিঙ্ক ফলো করলেও কিন্তু আপনারা সমস্ত কিছু ইন ডিটেল পেয়ে যাবেন। তো এবার জানাচ্ছি আপনাদের পরীক্ষার পদ্ধতি। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের 100 নাম্বার, এর মধ্যে বাংলা বা নেপালি 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং থাকবে 50 নাম্বার। 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, উচ্চতা ও ওজনের পরীক্ষা নেওয়া হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিভাবে হবে অবশ্যই জেনে নেবেন। পুরুষ প্রার্থীদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় হবে এবং মহিলা প্রার্থীদের জন্য 2 মিনিটে 400 মিটার দৌড় হবে। এবং তারপর ফাইনাল লিখিত পরীক্ষা 90 নাম্বারের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 30 নাম্বার থাকবে, ইংরেজি 30 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20 নাম্বার, রিজনিং 10 নাম্বার। 4টি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে। ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় অবশ্যই কিন্তু প্রার্থীর পাশ করতে হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে ফাইনাল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে। তো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে আজকে দেবার ছিল, আপনাকে জানানোর ছিল। যদি তথ্যপূর্ণ ভিডিওটি ভালো লাগে, কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই অন্যের সাথেও এই ভিডিওটিকে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আবারও আপনার কাছে রিকোয়েস্ট করছি ভিডিও ডেসক্রিপশন লিংক ফলো করার জন্য। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।